নিচে আসলাম আবহাওয়ার গুরুত্বপূর্ণ একটি খবর নিয়ে। ইতিমধ্যে আবহাওয়ার যা পরিস্থিতি আমরা লক্ষ্য করতে পারছি তাতে বলা যায় খুব একটা ভালোও নেই, আবার খুব একটা খারাপও নেই। অর্থাৎ যেটা আমরা বলতে চাইছি আপনাদেরকে, যে আজকে যদি আমরা আবহাওয়াটা দেখে নিই এক নজরে, দেখতে পাচ্ছি আমরা উত্তর থেকে দক্ষিণবঙ্গ সমস্ত জেলাতে মূলত কোথাও মেঘলা আকাশ, কোথাও আবার আংশিক মেঘলা আকাশ, কোথাও আবার রোদঝলমল আকাশ আমরা লক্ষ্য করতে পারছি। দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বেশ কিছু জায়গায় মূলত আংশিক মেঘলা আকাশ, সাথে কিন্তু রোদঝলমল আকাশ আমরা লক্ষ্য করতে পেরেছি। এছাড়া মেঘলা আকাশ রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতেও দেখতে পাচ্ছি মূলত বেশ কিছু জায়গায় মেঘলা আকাশ, সাথে রোদঝলমল আকাশও রয়েছে। এবং যেটা আমরা জানতে পারছি এবং যেটা আপনাদেরকে দেখাবো, যে পুজোর মধ্যে কিন্তু আবারও বৃষ্টির সময় থাকছে। তো কবে থেকে বৃষ্টি শুরু হবে এবং কবে গিয়ে শেষ হবে সেটা আমরা জানবো। এছাড়াও কিন্তু ডিবিসি আবারও জল ছেড়েছে, সেটা আমরা দেখব যে কত পরিমাণে জল ছেড়েছে এবং এর ফলে কি দক্ষিণবঙ্গে কি আরও জলস্রোত কি বাড়তে পারে, যদিও দক্ষিণবঙ্গের জেলাগুলি থেকে বন্যার পরিস্থিতি রয়েছে। অর্থাৎ সেটা আমরা দেখব যে জল আরও কতটা বাড়তে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলির দিকে। এছাড়া আমরা দেখব যে কোন কোন জেলায় আগামী কয়েকদিন বৃষ্টির সময় থাকছে। তো এক করে সম্পূর্ণভাবে দেখব এবং জানবো। তো ভিডিও সম্পূর্ণ দেখুন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং চ্যানেলে প্রথম হতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আবহাওয়ার প্রতিদিন পাওয়ার জন্য। যে আবহাওয়া দপ্তর তরফ থেকে তারা যে জানিয়েছে আজকের আপডেটে, আজ হচ্ছে 29 তারিখ এবং দুপুর দিকে তারা আবহাওয়া আপডেট দিয়েছে। এখানে তারা বলেছেন যে আগামী কয়েকদিন অর্থাৎ আগামী 5 থেকে 6 দিন মূলত সেরকমভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা কোথাও নেই। এবং এখানে দেখতে পাচ্ছি আমরা যে আগামী 24 ঘন্টার মধ্যে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের পর্বত অঞ্চলগুলির দিকে এবং সিকিম এবং আসাম, এছাড়া মেঘালয়ের দিকে কিন্তু আগামী 24 ঘন্টায় ভারী বৃষ্টিতে সম্ভাবনা রয়েছে কিছু কিছু জায়গায়। এছাড়া নিচের দিকে আসি, দেখতে পাচ্ছি উত্তর পূর্ব ভারতের মধ্যে অর্থাৎ পশ্চিমবঙ্গ এর মধ্যে যেহেতু পড়ে, এখানে বলা হয়েছে যে আগামী কয়েকদিন 3 থেকে 4 দিন মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টিতে সম্ভাবনা রয়েছে। এবং দেখতে পাচ্ছি আমরা এখানে যে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের পর্বত অঞ্চলগুলির কথা বলা হয়েছে, সিকিমের কথা বলা হয়েছে। এছাড়াও এখানে বলা হয়েছে, দেখতে পাচ্ছি আমরা পশ্চিমবঙ্গ অর্থাৎ দক্ষিণবঙ্গের কথা বলা হয়েছে যে হালকা থেকে মাঝারি বৃষ্টিতে সম্ভাবনা রয়েছে আগামী কয়েকদিন। তবে সব জায়গাতেই হবে না, কিছু কিছু জায়গায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাছাড়া কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা সেরকমভাবে আমরা লক্ষ্য করতে পারছি না এখানে। আমরা নিচের দিকে আসি, তাহলে তারা দেখতে পাবো তারা একটি চার্ট জারি করেছে, অর্থাৎ তারা লিস্ট করেছে যে কোন কোন জেলায় আগামী কয়েকদিন কীরকম আবহাওয়া থাকতে পারে সেটা তারা একটি এখানে বলেছে। তো আমরা নিচের দিকে যদি আসি দেখতে পাবো, দেখতে পাচ্ছি এখানে যে আগামী কয়েকদিন, আগামী 7 দিনের জন্য তার একটি আবহাওয়ার লিস্ট জারি করা হয়েছে। এখানে যদি আমরা দেখি দক্ষিণবঙ্গের কথা, দক্ষিণবঙ্গ আগামী আজ থেকে আগামী 2 দিন সেরকম বৃষ্টি হতে সম্ভাবনা নেই এবং পরবর্তী 5 দিন মূলত বৃষ্টি হতে সম্ভাবনা রয়েছে হালকা থেকে ঝিরিঝিরি, সেরকমভাবে ভারী বৃষ্টি নেই, মূলত হালকা থেকে ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী কয়েকদিন আবারও, যেটা আমরা লক্ষ্য করতে পারছি। এবং উত্তরবঙ্গের দিকে আমি উত্তরবঙ্গ এবং সিকিমের দিকে তাহলে দেখতে পাচ্ছি যে আগামী 3 দিন মূলত হালকা থেকে ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের কিছু কিছু জায়গায়। এবং পরবর্তী 3 দিন মূলত দেখতে পাচ্ছি আমরা যে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পরে আবার একদিন দেখতে পাচ্ছি আমরা যে হালকা থেকে ঝিরিঝিরি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ 7 তারিখের দিকে দেখতে পাচ্ছি যে হালকা থেকে ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং 4 তারিখ, 5 তারিখ এবং 6 তারিখ এই 3 দিন মূলত বলতে গেলে যে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো এই হচ্ছে দেখলাম আমরা। তো আমি নিচের দিকে যদি আসি একটু দেখে নিই যে মৌসুমি অর্থাৎ মৌসুমি বায়ু কতদূর আর রয়েছে। দেখতে পাচ্ছি আমরা মৌসুমি বায়ু অর্থাৎ বর্ষা মূলত এই রাজ্যগুলি থেকে বিদায় নেওয়া শুরু করেছে এবং বিদায় নিয়ে নিচ্ছে ইতিমধ্যে। এবং এই রাজ্যগুলিতে মূলত এখন দেখতে পাচ্ছি আমরা যে বর্ষা কিন্তু এখনও বিদায় হয়নি। তো আমাদের পশ্চিমবঙ্গ তার মধ্যে পড়ে এবং পশ্চিমবঙ্গে দেখতে পাচ্ছি আমরা যে 10 তারিখ থেকে 15 তারিখের মধ্যে পশ্চিমবঙ্গে মূলত বর্ষা বিদায় নেওয়ার সম্ভাবনা রয়েছে। তো আমরা চলে যাব সরাসরি এবার যে আজকের আবহাওয়াটা কীরকম থাকার সম্ভাবনা রয়েছে এবং আগামী কয়েকদিন আবহাওয়া কীরকম থাকতে পারে। দেখতে পাচ্ছি আমরা অনলাইন সিস্টেম যে দেখাচ্ছে যে আজকে মূলত কোথাও সেরকমভাবে বৃষ্টির সম্ভাবনা নেই, মূলত 2-1 জায়গায় ছিটেফোঁটা দেখা যাচ্ছে, তবে এটা বৃষ্টির সম্ভাবনা খুব একটা চান্স নেই বলে চলে। তাছাড়া উত্তরবঙ্গের দিকেও দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের দিকে মূলত সেরকমভাবে বৃষ্টির সম্ভাবনা নেই, মূলত ঘুমটে গরম থাকার সম্ভাবনা রয়েছে দেখতে পাচ্ছি আমরা। এবং আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে এবং বাংলাদেশ এবং ত্রিপুরা এই সাইডে দেখতে পাচ্ছি মূলত বৃষ্টির সম্ভাবনা আজকে সেরকমভাবে নেই। আমি যদি রাতের দিকে যাই, রাতের দিকে দেখতে পাচ্ছি মূলত বৃষ্টির সম্ভাবনা আজকে কোথাও সেরকমভাবে নেই, তবে পর্বত অঞ্চলগুলির দিকে মূলত দেখা যাচ্ছে যে বৃষ্টির সম্ভাবনা থাকছে কিছু কিছু জায়গায়। এবং আগামীকাল হচ্ছে সোমবার দিকে কীরকম আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে। সোমবার দিকে দেখতে পাচ্ছি মূলত সোমবার সকাল দিকে মূলত কোথাও সেরকমভাবে বৃষ্টির সম্ভাবনা নেই, অর্থাৎ বলতে গেলে আবহাওয়া কিন্তু অনেকটা উন্নত হয়ে গিয়েছে, অর্থাৎ মূলত যে নিম্নচাপের প্রভাবটা ছিল সেটা কেটে গিয়েছে এবং বৃষ্টি তো কমে গেছে ঠিক, কিন্তু বঙ্গোপসাগর মধ্যে একটি ঘূর্ণাবর্ত রয়েছে এবং সক্রিয় রয়েছে মৌসুমি অক্ষরেখা। এর কারণে কিন্তু বলতে গেলে বর্ষা এখনও বলতে গেলে যে রয়েছে আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে, যার কারণে আগামী কয়েকদিন হালকা থেকে ঝিরিঝিরি কিন্তু বৃষ্টি থাকছে, না থাকা নয়। এবং এর মধ্যে যেটা আমরা দেখতে পাচ্ছি যে সোমবার দিকে দেখতে পাচ্ছি মূলত সোমবারের দুপুর দিকে যে আমরা আসি, তাহলে দেখতে পাচ্ছি যে দুপুর দিকে মূলত আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে কিছু কিছু জায়গায় এবং 2-1 জায়গায় দেখতে পাচ্ছি আমরা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে উত্তর ও দক্ষিণ 24 পরগনার কিছু কিছু জায়গায়। তাছাড়া মূলত মেঘলা আকাশে থাকার সম্ভাবনা রয়েছে। এবং বিকেল দিকে যে আমরা আসি
বিকেল দিকে দেখতে পাচ্ছি মূলত বৃষ্টির সম্ভাবনা মূলত সেরকমভাবে নেই। অর্থাৎ যেটা আমরা কিছুক্ষণ আগে আপনাদের বললাম যে আগামী 2 দিন অর্থাৎ আজ নিয়ে আগামী 2 দিন মূলত বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সেরকমভাবে নেই এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে দেখতে পাচ্ছি আমরা বৃষ্টির সম্ভাবনা সেরকমভাবে নেই। তো আমরা যদি চলে যাই যে মঙ্গলবার দিকে কীরকম আবহাওয়া থাকার সম্ভব রয়েছে, মঙ্গলবার দিকে দেখতে পাচ্ছি মূলত মঙ্গলবার হচ্ছে 1 তারিখ, এটা হচ্ছে মঙ্গলবার 1 তারিখ দেখতে পাচ্ছি আমরা মূলত সকাল দিকে মূলত আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভব রয়েছে কিছু কিছু জায়গায় উত্তরবঙ্গের জেলাগুলি থেকে এবং দক্ষিণবঙ্গের জেলাগুলি থেকে মূলত সেরকমভাবে কিন্তু মেঘের পরিস্থিতি আমরা লক্ষ্য করতে পারছি না এবং মূলত পরিষ্কার আকাশই থাকার সম্ভব রয়েছে সকাল দিকে। আমি চলে আসি একটু দুপুর দিকে দেখতে পাচ্ছি মূলত যে মুর্শিদাবাদ এবং এদিকে দেখতে পাচ্ছি আমরা বীরভূমের দিকে মূলত কিছু কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং উত্তরবঙ্গের দিকে মূলত দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর এবং শিলিগুড়ি, জলপাইগুড়ি, কোচবিহার অর্থাৎ উত্তরবঙ্গের পর্বত অঞ্চলগুলিতে বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করতে পারছি এবং নিচের জেলাগুলোর দিকে দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা রয়েছে 1 তারিখ হচ্ছে মঙ্গলবার দিকে। এবং বিকেল দিকে যেন আসি, বিকেল দিকে দেখতে পাচ্ছি মূলত উত্তরবঙ্গের সমস্ত জেলাতে লক্ষ্য করা যাচ্ছে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে ভারী বৃষ্টি মূলত নেই, এরা খুব সামান্য হালকা ছিটাফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং 2-1 জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। তাছাড়া দক্ষিণবঙ্গের দিকে আমরা দেখি, দক্ষিণবঙ্গের দিকে দেখতে পাচ্ছি উত্তর ও দক্ষিণ 24 পরগনা এছাড়া নদিয়া এই সাইডে কিছু কিছু জায়গায় হালকা সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো আমরা এক নজর দেখে নিই যে ডিবিসি কত পরিমাণে জল ছেড়েছে আজ। তো ডিবিসির তরফ থেকে কত পরিমাণ জল ছাড়া হয়েছে আমি নিচের দিকে আসি তাহলে দেখতে পাবো। এখানে বলা হয় সতর্কতা বার্তা জারি করা হয়েছে, এখানে বলা হয়েছে মাইথন এবং পঞ্চায়েত থেকে জল ছাড়া হয়েছে কত কিউসেক দেখতে পাচ্ছি। আজ হচ্ছে 29 তারিখ রবিবার সকাল 9টা 55 মিনিট 21 সেকেন্ডে জল ছাড়া হয়েছে 31,000 কিউসেক। অর্থাৎ যে কারণে কিন্তু বলতে গেলে দক্ষিণবঙ্গের জেলাগুলো থেকে যে জলের পরিমাণটা কম ছিল সেটা কিন্তু আরও বাড়তে পারে, অর্থাৎ বলতে গেলে বন্যার পরিস্থিতি কিন্তু আরও কয়েকদিন থাকতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলো দিকে। তো হচ্ছে ডিবিসির তরফ থেকে জানানো হয়েছে, সেটা আমরা আপনাদের সামনে তুলে ধরলাম। তো 1 তারিখ মঙ্গলবার বিকাল দিকে দেখতে পাচ্ছি কিছু কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলো থেকে এবং উত্তরবঙ্গের মূলত সমস্ত জেলাতে হালকা থেকে ঝিরিঝিরি বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। এবং আমি যে সন্ধ্যের দিকে আসি, সন্ধ্যের দিকে কীরকম আবহাওয়া থাকার সম্ভব রয়েছে দেখতে পাচ্ছি সন্ধ্যা বা রাতের দিকে দেখতে পাচ্ছি মূলত দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গের জেলাগুলো থেকে বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করতে পারছি। আমরা দেখতে পাচ্ছি যে কলকাতা, হাওড়া, হুগলি, এদিকে নদিয়া, মুর্শিদাবাদ এইসব জায়গায় দেখতে পাচ্ছি আমরা, পূর্ব পশ্চিম বর্ধমান এই সাইডে দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা থাকছে। এছাড়া দেখতে পাচ্ছি এদিকে উত্তরবঙ্গের সব জায়গাগুলো দেখতে পাচ্ছি আমরা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মূলত পর্বত অঞ্চল দিকে বৃষ্টির পরিমাণটা কম লক্ষ্য করা যাচ্ছে, তবে নিচের জেলাগুলো দিকে দেখতে পাচ্ছি বৃষ্টির পরিমাণটা একটু বেশি থাকার সম্ভাবনা লক্ষ্য করতে পারছি আমরা। কোথাও হালকা থেকে মাঝারি, কোথাও 2-1 জায়গায় ভারী বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে 1 তারিখ মঙ্গলবার। এছাড়াও দেখতে পাচ্ছি আমরা এদিকে উত্তরবঙ্গের বাংলাদেশের উত্তরবঙ্গের দিকে দেখতে পাচ্ছি ময়মনসিংহ বিভাগ, কালাই, রাজশাহী, এদিকে দিনাজপুর, রংপুর বিভাগ এই সাইডে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে। এদিকে বুধবার দিকে আমরা আসছি, বুধবার দিকে বৃষ্টির সম্ভাবনা কীরকম থাকার সম্ভাবনা রয়েছে দেখতে পাচ্ছি বুধবারে দুপুর দিকে মূলত বৃষ্টির সম্ভাবনা খুব একটা নেই, তবে আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে এবং কোথাও কোথাও ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে উপকূল জেলাগুলো দিকে কিছু কিছু জায়গায় এবং মূলত সেরকমভাবে বৃষ্টির সম্ভাবনা নেই, তবে পর্বত অঞ্চলগুলো দিকে দেখতে পাচ্ছি আমরা বুধবার দুপুর দিকে দেখতে পাচ্ছি পর্বত অঞ্চলগুলো দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং উত্তর দিনাজপুর দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাছাড়া কিন্তু মূলত নিচের জেলাগুলো দিকে আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। আমি যদি বিকেল দিকে বা সন্ধ্যের দিকে যাই তাহলে দেখতে পাবো যে দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলো দিকে দেখতে পাচ্ছি মূলত উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদার দিকে দেখা যাচ্ছে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাছাড়া দক্ষিণবঙ্গের জেলাগুলো দিকে সেরকমভাবে বৃষ্টির সম্ভাবনা নেই এবং মুর্শিদাবাদ এবং বীরভূম দিকে 2-1 জায়গায় ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া বাংলাদেশের দিকে দেখতে পাচ্ছি প্রায় সমস্ত জেলাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ত্রিপুরা দিকে মূলত কিছু কিছু জায়গায় আংশিক মেঘলা আকাশ এবং কিছু কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা থাকছে। তো আমরা দেখে নেব যে পুজোর মধ্যে কোন কোন দিনে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং আবহাওয়া দপ্তর তরফ থেকে তারা কি জানিয়েছে। তো এখানে বলা হয়েছে দেখতে পাচ্ছি আমরা যে পশ্চিমবঙ্গের দুর্গাপুজো উৎসব চলাকালীন আবহাওয়ার আভাস, অর্থাৎ আবহাওয়া দপ্তর তরফ থেকে তারা জানিয়েছে যে কোন কোন দিনে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে, দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গের কথা বলা হয়েছে। দক্ষিণবঙ্গে কোন কোন দিনে বৃষ্টি হবে এখানে বলা হয়েছে 5 তারিখ থেকে 9 তারিখের মধ্যে সমস্ত জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, সাথে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে এবং বৃষ্টি 5 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত চলবে এবং তারপরে বলা হয়েছে যে 10 তারিখ থেকে আবার 9 তারিখ অর্থাৎ 13 তারিখ অর্থাৎ 5 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় হালকা থেকে মাঝারি সাথে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে উত্তরবঙ্গের দিকে আমরা দেখি, উত্তরবঙ্গের দিকে দেখতে পাচ্ছি আমরা যে 5 তারিখ থেকে 9 তারিখ উত্তরবঙ্গের সমস্ত জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সাথে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে এবং 10 তারিখ থেকে 13 তারিখে সব জেলাগুলির দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সাথে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। অর্থাৎ 5 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলি এবং দক্ষিণবঙ্গের জেলাগুলি থেকে সব জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এমনটাই তারা পূর্বাভাস দিয়েছে। দেখতে পাচ্ছি আমরা এখানে বলা হয়েছে যে আঞ্চলিক আবহাওয়া কেন্দ্র আলিপুরদুয়ার, কলকাতা দেখতে পাচ্ছি আবহাওয়া তরফ থেকে তারা জানিয়েছে। তো এখান থেকে আবহাওয়ার খবর রাখলাম, পরবর্তী আবহাওয়ার খবর আমরা আগামীকাল নিয়ে